আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল সকালে কিন্তু বাজার করে নিয়ে এসেছেন আমার শ্বশুর বাবা। তো এখানে শোল মাছ আছে, চিংড়ি মাছ আছে, এই বড় চিংড়ি এনেছে আর শোল মাছ, সাথে কিছু শাকসবজিও এনেছে। তো আজকে দুপুরে আমি রান্না করছি। তো কি কি রান্না করছি চলেন আপনাদের দেখাই। আজকে কিন্তু খুবই মজাদার একটা রান্না হবে, কচুরলতি। তো কচুরলতি কারা কারা খেতে ভালোবাসেন বলবেন। সাথে কিন্তু কিছু পরিমাণ মুরগির মাংস রান্না করা হবে। মুরগির মাংস বলতে মাংসের পরিমাণ একটু কমই আছে আর কি, বাকি যে অর্গান থাকে মুরগির সেগুলোই বেশি। তো এদিক থেকে আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি, দেখতে পাচ্ছেন। এখানে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। সেজন্য যত রকমের মশলাপাতি লাগে আর কি, মানে নর্মাল যেগুলো ইউজ করি আর কি আমরা তরকারির ক্ষেত্রে, লবণ, মরিচ, হলুদ আর পেঁয়াজ, তেল, কাঁচামরিচ, এগুলোই আর কি। তো সব উপকরণ দিয়ে আমি ভালো করে রান্না করে নিব। রান্না কিন্তু কম বেশি সবাই পারি আমরা, তারপরেও কিন্তু দেখানো আর কি। তো এদিক থেকে আমি মশলাটা খুব ভালো মতো আর কি নাড়াচাড়া করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। রোজা রমজানের দিনে কিন্তু এমনিতেও খাওয়া দাওয়া কমই হয়, তারপর দুই বেলা কিন্তু খেতে হয়। তো এদিক থেকে দেখতে পাচ্ছেন মশলা কষানো হলে আমি লাউগুলো দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর মতো সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি। এদিক থেকে আবার পাশের চুলায় আমি একটু লতি আর লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি, যেন গলা মানে রিস্ক দেওয়া যাবে না, এক প্রকার যেন গলাটা নাই চুলকায় সেজন্য। তো যে এখন আমি লতি রান্না করব। তো লতি আজকে আমার শাশুড়িমা বললেন কিছু পরিমাণ লইটা শুটকি দিতে, আর সাথে কিছু পরিমাণ ছোট চিংড়ি মাছ, মানে এই দুই রকম মাছের মিশ্রণে আর কি লতিটা রান্না করার জন্য। মানে এখানে শুটকি মাছও থাকবে, আবার র ফিশও থাকবে, ড্রাই ফিশও থাকবে, দুই রকম মাছই থাকবে। তো এদিক থেকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। লতি কিন্তু ইলিশ মাছের মাথা, লেজ কিংবা শুটকি মাছ বা ছোট চিংড়ি মাছ, এগুলো দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো শুটকিগুলো যখন ভাজা হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। অবশ্যই আমি রসুনও দিয়েছিলাম প্রথম অবস্থায়। লাউয়ের তরকারি কিন্তু অলরেডি বলক চলে এসেছে। তারপর গুঁড়া মশলাগুলি যা যা লাগে সব কিছু দিয়ে সামান্য একটু আদা রসুনের পেস্টও দিয়েছিলাম। তো সবগুলো একসাথে মিশিয়ে আমি এখানে মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার পরে লতি দিয়ে দিয়েছি। দেখেন কষানো অবস্থায় কালারটা কিন্তু বেশ ভালো এসেছে আমার মনে হয়। তো আমরা যারা আর কি ঝাল খাই, আমাদের তরকারিতে কিন্তু ঝালের পরিমাণ একটু কম হলে কিন্তু খেতে ভালো লাগে না, আর যারা কম খায় তারা তো কমই খায়। তো এদিক থেকে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি লতিতে। লতিতে আর কি বেশি পরিমাণ পানি দিলে লতিটা গলে যায় আর দেখতেও ভালো লাগে না। তো যাই হোক, এদিক থেকে আমি এখানে তরকারির মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম লাউয়ের তরকারিতে। তো লাউয়ের তরকারি হওয়ার পরে আমি আবার এখানে চিকেন রান্না করব। তো চিকেনগুলো আমি আগে থেকে একটু ভেজে রেখেছিলাম জাস্ট লবণ দিয়ে। তো এখানে ভালো করে আর কি মাংস রান্নার যত রকমের মশলাপাতি আছে সব কিছু দিয়ে দিয়েছি। আর এদিক থেকে আমার মেয়ের জন্য আর কি ঝাল ছাড়া আলাদা করে মাংস রান্না করে নিব। সাথে আমি একটু লাউ আর টমেটো দিয়ে দিয়েছি, আজকে কোনো আলু ব্যবহার করব না। তো এদিক থেকে দেখতে পাচ্ছেন মাংস অলরেডি হয়ে গেছে। তো ভিডিওটি কেমন